নমস্কার, আমি অপর্ণা। তো আজকে আপনাদের সাথে কিছু কথা আলোচনা করতে এলাম। আজকের বিষয়বস্তু হচ্ছে সুখে থাকার চাবিকাঠি। তো এখনকার দিনে মানে এখনকার দিনে যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে যে কোনো মানুষই সুখে নেই, হ্যাপি নেই। তো এই কারণটা কি? মানে অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু মানুষ কিন্তু হ্যাপি নেই, মানে ভিতর থেকে সে খুশি নয়। এবার এর কারণটা কি? তো যদি ভিতর থেকে কেউ খুশি থাকতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে কয়েকটা আমি টিপস বলবো, এগুলো একটু মাথায় রেখে দেবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। আপনি নিজেই আমার চ্যানেলে এসে কমেন্টস করে বলবেন যে হ্যাঁ দিদি ভাই, তুমি ঠিকই বলেছো। কটা টিপস শুধু মাথায় রেখে দেবেন। সেটা হচ্ছে যে প্রথমত, নিজে কারো উপরে নির্ভরশীল হবেন না। কোনো ব্যাপারে কোনো কিছুতেই নির্ভরশীল হবেন না। কেন? ফার্স্ট আমরা যেটাতে ভুগি, কষ্ট পাই, হতাশ হই, সেটা হচ্ছে নির্ভরশীলতা। যখন আপনি এই নির্ভরশীলতা উঠিয়ে দেবেন, তখন দেখবেন আপনার মনের মধ্যে এমনি একটা শক্তি সঞ্চয় হয়ে গেছে যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা এটা সম্ভব। আপনি যদি নিজের সুখে থাকাটা অন্যের হাতে তুলে দেন, তখন দেখবেন সেই কিন্তু ওটা সুযোগ নেবে। সুযোগ সে নেবেই, কথাটা আপনি মিলিয়ে নেবেন। তো প্রথমত ফার্স্ট যেটা কথা আমার বলার, সেটা হচ্ছে কারো উপরে নির্ভরশীল হবেন না, কোনো ব্যাপারে না। সে আপনি অসুস্থ হলেন বা কিছু হলো বা কোনো প্রবলেম হলো বা কিছু, কারো হেল্প নেবেন না। নিজে যতটা পারেন করবেন। খুব এমার্জেন্সি হলে তখনই মানুষের হেল্প নেবেন। যখন আপনি ছোট ছোট মানে সব ব্যাপারে যদি কেউ কারো হেল্প নিতে শুরু করে বা তার উপরে নির্ভরশীল হয়ে যায়, তখন মানুষ কিন্তু সেটা সুযোগ নেবেই, 100% নেবেই। তো সেই সুযোগটা কাউকে করে দেবেন না। 2 নম্বর হচ্ছে, আমরা ঈশ্বরের সন্তান, ওনারাই আমাদের মা বাবা। তো পুরোপুরি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। হে ভগবান, তুমি যা করবে আমার ভালো ভেবেই করবে, এইটুকু বিশ্বাস আমার আছে। তো পুরোপুরি ঠাকুরের উপরে নির্ভরশীলতা রাখতে হবে। আর একটা কি, মনের শক্তি বাড়াতে হবে। তো দেখবেন এখনকার দিনে, এখন দিনকাল সব দেখছি যা, সব অনেক ঘুরতে যাচ্ছে, অনেক রেস্টুরেন্টে যাচ্ছে, অনেক জায়গায় ঘুরছে, অনেক কিছুই করছে। তারা বাইরে থেকে দেখাচ্ছে হ্যাঁ আমরা হ্যাপি, কিন্তু ভিতর থেকে হ্যাপি নয়। কেন? এইগুলো মানুষকে হ্যাপি করতে পারে না। সেটা হচ্ছে মনের সাথে মনের মিলটা বা বন্ডিংটা, যে হ্যাপিনেসটা এনে দেয়, সেটা কিন্তু রেস্টুরেন্টে খাওয়া, সিনেমা দেখা বা ঘোরা, এইগুলো এনে দিতে পারে না। এগুলো হ্যাপি থাকার চাবিকাঠি নয়। এগুলো দেখানো মাত্র, শুধু যে হ্যাঁ আমি হ্যাপি আছি। কিন্তু দেখানো আর ভিতর থেকে হ্যাপি থাকা, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। সেহেতু নিজেকে হ্যাপি রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন, নিজেকে সময় দিন, নিজের ভিতরের চিন্তাধারাগুলোকে মূল্য দিন, যে আপনার মন কি চাইছে বা কি করলে আপনি আরো হ্যাপি থাকতে পারবেন, সেই সব নিয়ে ভাবুন। শরীর চর্চা করুন, নিজের কনফিডেন্স বাড়ান, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। কেন? এই মহাবিশ্বে সব কিছুরই ওষুধ আছে। সব কিছু, যত প্রবলেম আছে, যেদিন থেকে প্রবলেমের সৃষ্টি হয়, সেদিন থেকে তার সলিউশনটাও সৃষ্টি হয়ে যায়। সেহেতু এটা নিয়ে একদম ঘাবড়াবেন না যে এটার তো কোনো সলিউশন নেই। সলিউশন না থাকলে প্রবলেমও থাকতো না। সেহেতু সলিউশন যখন আছে, প্রবলেম থাকবে, প্রবলেম থাকলে সলিউশন থাকবে। এগুলো ন্যাচারাল ব্যাপার। এগুলো নিয়ে একদম ঘাবড়ে যাবেন না। নিজের মনের শক্তি বাড়ান, কারোর উপরে নির্ভরশীল হবেন না। যখনই সেই ব্যক্তিটা বুঝবে যে আপনি তার প্রতি নির্ভরশীল, তখনই কিন্তু ও নানান রকম ভাবে আপনাকে অ্যাভয়েড করবে, তার সুযোগ নেবে। তো এটা কারো হাতে ছেড়ে দেবেন না। আপনি দুর্বল নন, আমরা কেউই দুর্বল নই। কেন? আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদেরকে শক্তি প্রদান করে। তো আমরা কেন ভয় পাবো? কেন আমরা কষ্ট পাবো? কেন আমরা নিজেকে অসহায় ভাববো? এগুলো ভাবার কোনো কারণ নেই। আপনি নিজেকে শক্তিশালী ভাবুন, ঈশ্বরের হাত আমার মাথায় আছে এটা ভাবুন। আর নিজের ইচ্ছা মতো, নিজের মন মতো কিছু একটা কর্ম করুন।
আপাতত এই কটা জিনিস করুন, তারপরে আপনি কেমন আছেন দেখুন, তারপরে আপনি কমেন্টসে জানান যে হ্যাঁ দিদি ভাই আমি এগুলো করে আগের থেকে এখন অনেকটাই ভালো আছি। আমার দৃঢ় বিশ্বাস 100% যে হ্যাঁ আপনি ভালো থাকবেন, আপনি হ্যাপি থাকবেন, আপনি খুশি থাকবেন, ভিতর থেকে খুশি। লোক দেখানি খুশি নয়। লোক দেখানি খুশি আর ভিতর থেকে খুশি দুটোর মধ্যে পার্থক্য আছে। ভিতর থেকে খুশিটা আপনি শান্তিতে খুশিতে থাকতে পারবেন। লোক দেখানিটা ওই সাময়িক কটা ছবি তুলে ছেড়ে দিলাম, দেখালাম আমি হ্যাপি আছি, না, কিছুতেই এটা হতে পারে না। এটাই যদি হ্যাপিনেস হতো তাহলে পৃথিবীতে এত কিছু হতো না। ঈশ্বর আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছে, অপরকে সাহায্য করতে শিখিয়েছে, মানে ভগবানের পথে চলুন আর নিজের মনটাকে শক্ত করুন। আর আমি 100% বলছি আপনি ভালো থাকবেন, ভালো থাকতে হবে, 100% ভালো থাকবেন। আপনি শুধু এই দুটো তিনটে আপাতত করুন, এই দুটো তিনটে, বেশি না। এই দুটো তিনটে করার পরে আপনি আমাকে বলুন। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, এটা আমার গ্যারেন্টি। আপাতত এই দুটো তিনটে যেগুলো বললাম এই টিপসগুলো ফলো করুন, তারপরে আমি আবার বলবো, আবার আসবো আপনাদের সাথে গল্প করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার শুভকামনা রইল আপনাদের সাথে। নমস্কার।